আচ্ছা, এখন আমি রাহু আর কেতুর ট্রানজিট নিয়ে কথা বলবো। রাহু আর কেতুর বৃশ্চিক রাশির ওপর কী কী ফল আসতে চলেছে রাহু আর কেতুর ট্রানজিটের জন্য, সেটা নিয়ে কিছু আলোচনা করব। 18ই মে 2025-এ রাহু আর কেতুর ট্রানজিট হচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এর ফলাফল কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন ক্ষেত্রে ভালো দেবে? আধ্যাত্মিক দিক থেকে লাভবান হবে, ঈশ্বর ভক্তি বাড়বে, বুদ্ধির তীক্ষ্ণতা বাড়বে, শত্রু চিনতে পারবেন এবং নতুন নতুন চিন্তা আপনাদের মাথায় আসবে। কাজের ক্ষেত্রে উন্নতিও হবে, তবে কাজের ক্ষেত্রে আপনাকে কিছুটা ভাবাবে। উন্নতির জন্য আপনাকে নিজের চেষ্টা করতে হবে, তবে বসের সাথে কর্মক্ষেত্রে সম্পর্ক খুবই ভালো হতে চলেছে। আর ট্রাভেল হবে, লং ট্রাভেল হবে, কাজ সংক্রান্ত ট্রাভেল পারবেন। কোনো সম্পদ, প্রপার্টি, গাড়ি বাড়ি কিছু যদি কিনতে চান, সেক্ষেত্রে রাহু আর শনি আপনাকে সাহায্য করতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেক্ষেত্রে ভালো ফল দেবে যদি কোনো প্রপার্টি আপনারা নিতে চান। আর কেরিয়ারের দিক থেকে তো রয়েছে 10th হাউসের কেতুর, কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে। যদি আপনি ট্রান্সফার চান, যে আপনার এই বর্তমান চাকরি ভালো লাগছে না, আপনি অন্য কিছু চাইছেন, সেক্ষেত্রে সেটাও আপনার পক্ষে সুবিধাজনক হবে। আপনি দেখতে পারেন, ট্রান্সফারও হতে পারে। যে কোনো কাজ রিসার্চ করে করতে হবে। হুটহাট করে সাডেনলি আপনি করে ফেললাম, সেরকম করলে কিন্তু হবে না, রিসার্চ করে করতে হবে। আচ্ছা, সাবধানতা কি কি অবলম্বন করতে হবে? সাবধানতা, রাহু ক্ষেত্র যেহেতু পাপী গ্রহ, সেহেতু রাহু কিন্তু তার মূল স্বভাবটা ছাড়বে না। আপনি যে কোনো কারো কাছ থেকে ধোঁকা খেতে পারেন। আবার চিটিং করাটাও, এখান থেকে চিটিং করলাম কোনো কাজের জন্য টুক করে, সেটাও আপনার মনে আসতে পারে, কিন্তু সেটা করলে চলবে না। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যে কোনো টাকা পয়সা ফেসে যেতে পারে, সুতরাং টাকা পয়সা খরচের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, রাহু আর কেতুর দুষ্প্রভাব থাকলেও যেহেতু গুরুদেব বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেহেতু এই দুষ্প্রভাবটা পুরোপুরি ফেলতে পারবে না। গুরুদেবের দৃষ্টির জন্য আপনার যে কোনো লস হওয়া থেকে বাঁচবে। আপনি মানসিক দুশ্চিন্তায় পড়তে পারেন, কিন্তু কিছু একটা পজিটিভ চিন্তা বা কিছু একটা কোনো ঘটনা আপনাকে সেই দুশ্চিন্তা থেকেও আবার বের করে আনতে পারবে। উপায় কি করবেন? উপায়, হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করলেন, মঙ্গলের বীজ মন্ত্র জাপ করবেন, গুরুদেবের বীজ মন্ত্র জাপ করবেন। আর মেন্টালি আপনাকে স্ট্রং হয়ে থাকতে হবে। মন এবং বুদ্ধি এই দুটোকে একসাথে চালিয়ে কাজ করতে হবে। মঙ্গলবার বজরংবলীর দর্শন করলেন, হনুমান চালিসা পাঠ, সেটা তো আগেই বললাম। রাস্তা যারা পরিষ্কার করে সেই সমস্ত মানুষদের সাহায্য করলেন। কোনো গরিব বাচ্চাকে পড়াশোনার জন্য কিছু খাতাপত্র, পেন পেন্সিল এসব দিলেন। মহাদেবের পূজা করলেন। এগুলো করলে আপনার রাহু এবং কেতু দুজনেই শান্ত থাকবে এবং কিছুটা আপনি তাদের খারাপ প্রভাব থেকে মুক্ত থাকবে। এই হলো মোটামুটি দিলাম। আর যারা অন্য রাশির জানতে চান, তারা একটু কমেন্টে জানাবেন। চেষ্টা করলাম জানাবেন যে কতটা মিলল, কতটা কী হলো। নমস্কার।